বিতর্কের চরম সীমা ছাড়ালো দুর্বার রাজশাহী। টাকা না পাওয়ায় হোটেল ছাড়তে পারছেন না বিদেশিরা। ভাড়া বাকি থাকায় ক্রিকেটারদের সরঞ্জাম আটকে দিয়েছে বাস চালক। খেলা হবে বলে হয়নি, এখন আমাদের খেলা শেষ। অ্যামাউন্টটা দিলেই আমরা চলে যাব, আর গাড়ির টিম ব্যাগ যা আছে আমি সব নামিয়ে দেবো। বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। অভিমান কিংবা ক্ষোভ নয়, ফিরতে চান কোচিংয়ে। ঘরের মাঠে সাকিবের বিদায়ী ম্যাচ খেলতে না পারেকে দেখছেন আক্ষেপ হিসেবে। ন্যাশনাল সিলেক্টর তো আসলে সারা জীবনের কোনো কাজ না। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলার জন্য। মাঠের বাইরে সমালোচিত বিপিএল মাঠের ক্রিকেটে আলোচিত। ব্যক্তিগত সেঞ্চুরি, দলীয় ডাবল সেঞ্চুরি, সবচেয়ে বেশি 6, সবচেয়ে বেশি উইকেট, সেরা ইকোনমি বোলিংয়ের রেকর্ড হয়েছে 11তম আসরে। তানজিদ তামিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা রেকর্ড বুকে নিজেদের নাম জুড়ে দিয়েছেন। রান উৎসবের টুর্নামেন্টে সেঞ্চুরি বন্যায় টপকে গেছে আগের 10 আসরকে। 8 শতক এসেছে 42 ম্যাচে, আগের সর্বোচ্চ ছিল 6টি। ব্যক্তিগত পারফরমেন্সে তানজিদ তামিম 1 নম্বরে, তবে তাকে টপকে যাবার সুযোগ থাকছে নাঈম শেখের। অন্তত একটি ম্যাচ বেশি খেলবেন তিনি। এবারের বিপিএলে রান বেড়েছে, তার প্রমাণ 2 শতাধিকের ইনিংস। 13টি ডাবল সেঞ্চুরি হয়েছে, যা কিনা আগের সেরার চেয়ে প্রায় দ্বিগুণ। 2020 সালে হয়েছিল 8 দলীয় দ্বিশতক। সেরা 5-এ আরও চমক, 4 জনই বাংলাদেশি, যা হয়নি আগের কোনো আসরে। পেরেছে 671টি বল আছড়ে পড়েছে বাউন্ডারির বাইরে। রেকর্ডে নাম লিখিয়েছেন তানজিদ তামিম। এক আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি 36 তার। টপকে গেছেন গত বছর তাওহিদ হৃদয়ের 24-6কে। নাঈম শেখ এবার মেরেছেন 26, ইয়াসির আলীর 6 24টি। শুধু ব্যাটাররা নয়, বোলাররাও গড়েছেন ইতিহাস। এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন ঢাকা এক্সপ্রেসের। রাজশাহীর হয়ে 25 শিকারে টুর্নামেন্ট শেষ করেছেন। আগের সেরা 23টি ছিল 2019 সালে ঢাকার হয়ে খেলা সাকিবের। আরেক পেসার হাসান মাহমুদ সেরা ইকোনমির রেকর্ডে ভাগ বসিয়েছেন। 4 ওভারের স্পেল শেষ করা বোলারদের তালিকায় শাহিদ আফ্রিদি ও নাহিদুল ইসলামের পাশে তার নাম, যদিও নাহিদ 1 উইকেট বেশি নিয়েছিলেন। অবশেষে অচলাবস্থা কাটিয়ে দেশে ফিরেছেন দুর্বার রাজশাহীর জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্ড। আজ দুপুরে ফিরবেন মোহাম্মদ হারিস, তবে পাননি পারিশ্রমিকের অর্থ। দেশিরাও পারিশ্রমিক না পাওয়ায় আরও একটা দিন হোটেলেই কাটিয়ে দিয়েছে। এদিকে বাস ভাড়া না পাওয়ায় ড্রাইভার আটকে রেখেছে আফগান ক্রিকেটার আফতাব আলমের কিট ব্যাগ। আরও একদিন সকাল থেকে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের উদ্বেগ, উৎকণ্ঠা। পারিশ্রমিক না পেলেও দেশে ফেরার আকুলতা। বিকালে টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় রাত 3টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সে জিম্বাবুয়ের ফ্লাইটে উঠবেন রায়ান বাল। আর পাকিস্তানের মোহাম্মদ হারিস সোমবার দুপুর 1:40 থাই এয়ারওয়েজে। রাজশাহী ম্যানেজমেন্টের উপর তাদের এতটাই আস্থার সংকট যে টিকিট পেয়েও বিশ্বাস করতে পারছিলেন না। পরে বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হয়ে হাফ ছেড়ে বাঁচেন এই 2 ক্রিকেটার। কিন্তু বাকি 3 ক্রিকেটার মার্ক দেয়াল, মিগুয়েল কামিন্স ও আফতাব আলম আর কোচ ইজাজ আহমেদের টিকিট নিশ্চিত হয়নি এখনো। তারা আছেন চরম অনিশ্চয়তার মধ্যে। এর মধ্যে আরেক বিপদে পড়েন আফগান ক্রিকেটার আফতাব আলম। 7 লাখ টাকা বকেয়া পরিশোধ না করায় তার কিট ব্যাগ আটকে রাখেন বাস ড্রাইভার। He said we will send you payment to Afghanistan in your country. You know, I just coming for play good cricket here. দেশে যেতে পারলে ক্রিকেটারদের আপাতত স্বস্তি। দেশিরাও এখন হোটেল ছাড়েননি, তবে পারিশ্রমিক পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। ক্রিকেট বোর্ডের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। কোচিং পেশায় যুক্ত হতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিসিবি চাইলে এইচপির দায়িত্ব নিতে চান। সাকিব আল হাসানকে দেশে থেকে বিদায় দিতে না পারায় আক্ষেপের কথাও বলেছেন হান্নান সরকার। ইলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পর অন্তত আমাদের লজিক দিয়ে আমরা এই 2 বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্টর হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে হয়নি। 2 বোর্ড প্রেসিডেন্টকে আমাদের লজিকগুলো দিয়ে আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। দেশি কোচদের গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত আছেন। বাংলাদেশ টাইগার্সে কাজ করছেন সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুল। বিসিবি রাজি হলে এইচপির দায়িত্ব নিতে চান হান্নান। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে কাজের প্যাটার্নটা টাইগারের ঠিক ফলো হওয়া উচিত। টাইগারের প্যাটার্নটার সঙ্গে মিল করে এইচপির প্যাটার্নটা থাকা উচিত। আমি সোহেল ভাইয়ের সঙ্গে অলরেডি কিছু প্ল্যান করেছি। যদি আমি এইচপিতে যাই, কোন
পলিসিতে আগাবো, কারণ আলটিমেটলি এইচপিতে যে সেইগুলো কাজ করে তারা হয়তো হয় ন্যাশনাল টিমে অথবা টাইগারে যাবে। তো আমি যেই কাজটা করবো সেই কাজটার জন্য সোহেল ভাই টাইগারের সঙ্গে ম্যাচ আপ থাকবে। নিজের কাজ নিয়ে সন্তুষ্টি থাকলেও আক্ষেপও আছে। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে, কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিল যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার ইলেকশনের জায়গা থেকে। 1 মার্চ থেকে আর নির্বাচক হিসেবে থাকছেন না, তখনই শুরু হবে কোচ হিসেবে নতুন অধ্যায়। আজ সভা বসবে টেবিল টেনিসের। কাতারের নতুন কমিটির কর্তারা অফিস শুরু করেছেন, শিগগিরই বসবেন সভায়। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। রোববার নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটি। আর্থিক বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নিরীক্ষা করাবে নতুন কমিটি। রোববার হয়েছে নির্বাহী সভাও। আমরা কমিটেড যে এই র্যাঙ্কিংকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে এবং আমাদের এখানে আরও প্লেয়ার কিভাবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে বের করে আনতে এবং আরও বেশি টুর্নামেন্ট করতে। অনেক প্রত্যাশীর এই কমিটি শিগগির খেলা শুরুর প্রস্তুতি নিচ্ছে। শুরুতে তারুণ্যের উৎসব, এরপর নারী দল নিয়ে করছে পরিকল্পনা। দেশ বিদেশে বড় টুর্নামেন্টও আছে ভাবনায়। বিগত দিনে কিছু খেলাধুলা বন্ধ ছিল, সেগুলাকে যাতে আবার পুনরায় শুরু করা যায়, বুঝে নেওয়ার পর আমরা অডিট করাবো। অডিটের পরে আমি বলতে পারবো যে কোথায় কোন ল্যাকিং হচ্ছে বা কোন জায়গায় গলদ আছে, সেটা আপনারা জানতে পারবেন অচিরেই। ভলিবলের সাথে সম্পৃক্ত বেশিরভাগই মানুষ এখানে আছেন আমাদের কমিটিতে। মনে হয় যে এটা ভলিবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা এটা পারব। শেফিল্ডে অভিষেকে ম্যাচ সেরা হামজা চৌধুরী। ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ জিতে ইপিএলে ওঠার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ব্লেডরা। সব ডিপার্টমেন্টে বাংলার পোস্টার বা পারফরমেন্স ছিল টপ নচ। লেস্টার সিটিকে হামজা বোঝালেন তার দাম। মেহেদী নাইমের রিপোর্ট। আর অভিষেকেই ম্যাচ সেরা হলেন বাংলাদেশের হামজা চৌধুরী। প্রাইড পার্কে অতিথি হামজারা, ফার্স্ট 11এই নামেন চৌধুরী সাহেব। ভিনি, ভিডি, ভিসি লাতিন প্রবাদটা যেন হামজার জন্যই লেখা হয়েছিল। শেফিল্ডের হয়ে সাইনিং করার 4 দিনের মাথায় কোচ ক্রিস ওয়াইল্ডার তাকে নামিয়ে দিলেন ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচে। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের পোস্টার বই খেললেন, ম্যাচ জিতল শেফিল্ড ইউনাইটেড। প্রাইড পার্কে অতিথি হামজারা, ফার্স্ট 11এই নামেন চৌধুরী সাহেব। 49 মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরওয়ার্ড বেন ব্রেন্টন ডিয়াজ। তবে ম্যাচ সেরা খেলোয়াড় বেছে নিতে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোট চাওয়া হয়েছিল, যেখানে 70.50% ভোট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলার হামজা।